বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম ও শুভেচ্ছা সবাইকে। ইসলাম নিয়ে যে নানান রকমের প্রশ্ন তোলা হচ্ছে, সেই প্রশ্নের কেন্দ্রবিন্দু হচ্ছে হাদিস। এই হাদিস মানা না মানা নিয়ে অনেক রকমের তর্ক বিতর্ক মতভেদ আছে। হাদিস মানার ক্ষেত্রে যে ব্যাখ্যা, সেটা হচ্ছে যে হাদিস থেকে কোরআনের আরো বেশি পরিষ্কার ধারণা পাওয়া যায়। এক শ্রেণীর লোক তো বলেই থাকেন যে বুখারী শরীফ হচ্ছে কোরআনের ব্যাখ্যা। এরকম যে যে গ্রন্থগুলোকে বেশি অনুসরণ করেন, সেই গ্রন্থকে সেই কোরআনের ব্যাখ্যা বলেই মনে করেন। হাদিস গ্রন্থ কিতাবের মধ্যেও এমন হাদিস আছে যেগুলো কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ, কোরআনের সাথে মেলে। এইরকম সংখ্যক হাদিসও আছে, কিন্তু এর বাহিরে সবচেয়ে বেশি আমাদের দৈনন্দিন ইবাদতের থেকে শুরু করে সবচেয়ে বেশি যেই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপিত হয়, সেই বিষয়গুলো হাদিস। এখন সেই হাদিসগুলোর মান, সেই হাদিসগুলোর সহি, হাদিসগুলো কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ ইত্যাদি ইত্যাদি বিবেচনার ক্ষেত্রে নানান রকমের জটিলতা হয়, যা নিয়ে আসাদ নূরদের মতো লোকেরাও প্রশ্ন তুলতে পারে। কিন্তু কোরআন ভিত্তিক যদি ইসলাম চর্চা হতো, সেই প্রশ্নগুলো কিন্তু উঠতো না, বা সেই প্রশ্নগুলো করার আগে সেই প্রশ্নগুলোর উত্তর কোরআন ভিত্তিক, যা সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক উত্তরগুলো পাওয়া যেত। কিন্তু হাদিস নিয়ে প্রশ্ন করায় অনেক নাস্তিক তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলে হাদিস খুঁজে সেটা সম্ভব না। এখন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আসলে আমরা হাদিস মানতে বাধ্য। মুসলিম শরীফের 234 নম্বর হাদিসে যেটা আছে যে 5 বার উযু করার পরে শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে হচ্ছে যে বেহেশতের 8টি দরজা খুলে যাবে, এবং সেই দরজাগুলোর মধ্য থেকে যে কোনো দরজা পছন্দ করে বেহেশতে প্রবেশ করা যাবে। আবার সুনানে আবু দাউদের 4093 নম্বর হাদিসে আছে যে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে, হাসরের দিন আল্লাহ তার দিকে ভ্রুক্ষেপ করবে না। তো যারা বলেন যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, তারা মূলত বলবেন যে এই হাদিসগুলো আসলে কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা। তো এ পর্বে মূলত আলোচনা করব যে যেই হাদিসগুলো নিয়ে নানান রকমের মানুষ নানান প্রশ্ন তুলে ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে। এই রকম তো অনেক হাদিস আছে, তার বাইরে আমাদের কাছে খুবই পরিচিত এবং আমাদের মুখে মুখে ঠোঁটে ঠোঁটে মুখস্থ রাখার মধ্যে কিছু হাদিস নিয়ে কথা বলবো। যেমন সহিহ বুখারীর একটা হাদিস আছে যে কেউ ইসলাম ত্যাগ করলে তাকে হত্যা করো। এই ফতোয়া দিয়ে ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, এই অনেকগুলো দেশে সেখানে ইসলাম ত্যাগের ফতোয়া দিয়ে হত্যাকে জায়েজ করে ফেলেছে। আবার হাদিস ভিত্তিক যে বিধান আছে, সেই হাদিস ভিত্তিক বিধান অর্থাৎ হাদিস পালনের যে বাধ্যবাধকতা কিংবা হাদিস পালনের অনাগ্রহতা, সেই সবের কারণেও কিন্তু অনেক এই ফতোয়া জারি করে অনেক হত্যাকাণ্ডের বিধানও তৈরি করা হচ্ছে। এবং এক্ষেত্রে একটা জিনিস, যে যারা যখন ক্ষমতায় থাকে তখন তাদের যে নির্দিষ্ট হাদিস আছে, সেই হাদিসগুলো না মানলেও কিন্তু এরকমের শাস্তি হওয়ার নজিরও পৃথিবীতে আছে। কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, তাকে যে হত্যা করার যে হাদিস আছে, তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা কাহাফের 29 নম্বরে আল্লাহ তাআলা বলেন, বলো সত্য তোমাদের প্রতিপালকের নিকট হতে সমাগত, সুতরাং যার ইচ্ছা বিশ্বাস করুক আর যার ইচ্ছা প্রত্যাখ্যান করুক। আমি সীমালঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। তারা পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কত নিকৃষ্ট সেই পানীয় এবং কত নিকৃষ্ট সেই অগ্নির আশ্রয়স্থল। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে সত্য তোমাদের প্রতিপালকের নিকট হতে সমাগত। এই সত্য কি? এই সত্য হচ্ছে কোরআন। এই সত্য হচ্ছে যে আল্লাহর নিদর্শন। সেটা যদি কেউ বিশ্বাস করুক অথবা স্বেচ্ছায় প্রত্যাখ্যান করুক। এখানে কিন্তু বলা হয়নি যে কেউ বিশ্বাস না করলে তাকে হত্যা করো, তাকে হত্যা করার কোনো বিধান নেই, বিধান দেয়নি আল্লাহ। এখানে কেউ যদি স্বেচ্ছায় সেটা প্রত্যাখ্যান করে করুক, এইভাবে বলেছেন।
এই সংক্রান্ত বা সূরা বাকারা 256 নম্বর আয়াতেও কিন্তু আল্লাহ তাআলা বলেন যে ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই বা ধর্মের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আমাদের হাদিস বেত্তারা, আমাদের হাদিস গবেষকরা হাদিস বের করেছেন যে ইসলাম ত্যাগ করলে তাকে হত্যা করো। এই বিষয়টা শুনে তো যে কেউ ইসলাম ধর্ম এক সেকেন্ডের জন্য গ্রহণ করবে না। কারণ সে যদি আহ, আহ, ইসলামের মধ্যে প্রবেশ করে এবং 1 মিনিটের জন্য প্রবেশ করে, সে তো আর বেরোতে পারবে না। সে যদি ইসলাম ত্যাগ করে তাহলে তো তাকে হত্যা করা হবে। এই ভয়ে তো কেউ ইসলাম গ্রহণও করবে না। কারো যদি ইসলামের আগ্রহ থাকে, যে এটা জানার জন্য, এটা বোঝার জন্য আগ্রহ তৈরি হয়, এবং পরক্ষণে যখন এই হাদিস শুনবে, এই হাদিস মেসেজ তার কাছে যাবে, তখন সে আগ্রহ হারিয়ে ফেলবে। এই শর্তে যে যখন সেই লোকটা ইসলাম সম্পর্কে জানার জন্য ইসলাম গ্রহণ করলো, ইসলাম যদি আহ, সুন্দর হয় তাহলে তো সে থেকে যাবে। কিন্তু এই হাদিসের ভয় দেখিয়ে তো অনেক মানুষ সেই ইসলামের ছায়াতলে আসার সাহসও করবে না। এরপর আবু সাইদ খুদরির একটি বর্ণিত হাদিসও আছে যে আবু সাইদ খুদরিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক শ্রেণীর ধর্মপ্রাণ নামাজীদেরকে হত্যা করতে বলেছেন। এরকম একটা সুস্পষ্ট হাদিস আছে। এবং এই হাদিসগুলো আমাদের মধ্যে কিছু শাইখুল হাদিসরা খুবই সগর্বে হচ্ছে যে প্রচার করে। হাদিসের 2টা লাইন বলেই বলে সহি আল হাদিস, সহি মুসলিম বুখারী, হাদিস নাম্বার নাই, হাদিসের রাবির খবর নাই, আল হাদিস বলে দিয়ে যা খুশি তাই বলে মঞ্চ কাঁপিয়ে দিচ্ছে। এই যে আবু সাইদ খুদরিকে যেই কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসের যে বর্ণনায়, এক শ্রেণীর ধর্মপ্রাণ নামাজীদের হত্যা করার জন্য, এক শ্রেণীর ধর্মপ্রাণ নামাজীদের হত্যা করার প্রসঙ্গ উঠেছে। অনেকে এই হাদিসকে সেই টঙ্গীর ইস্তেমার বাহিনীর কথাও বলে থাকেন যে এইরকম বাহিনী। কিন্তু হত্যা করার মতো নামাজীদেরকে, মানে অসংখ্য মানুষ যারা নামাজি, সেটা কোন ধরনের নামাজি, কিছু কিছু হাদিসটাই গবেষণা করেছেন যে টঙ্গী বা অমুক অমুক, যার যার সুবিধা অনুযায়ী। কিন্তু নামাজীদের হত্যা করার মতো এইরকম আদেশ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দিতে পারেন বলে এটা মানে যে বিশ্বাস করবে আমার, সেটাও ভাবা খুব কঠিন হচ্ছে যে তার মতো একজন প্রজ্ঞাবান মানুষ, তার মতো একজন বিজ্ঞ মানুষ, আহ, যিনি শত কষ্টের মধ্যে ইসলাম প্রচার করেছেন, শত কষ্টের মধ্যেও ধর্ম প্রচার করেছেন, সেই মানুষ একদল নামাজীদেরকে হত্যা করার হুকুম দেবে, এটা মানে এই ধরনের হাদিস উপস্থাপন করাটাই খুবই মর্মাহতের জায়গা, যেটা কোনোদিনও সম্ভব না। তারপরে সহিহ বুখারী ও মুসলিমের একটা হাদিস, যে আমি আদেশ দিচ্ছি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই হাদিস যদি আমরা গ্রহণ করি, এই হাদিস যদি মানি যে আমি আদেশ দিচ্ছি, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিচ্ছেন যে লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেয়, অর্থাৎ কলেমা না পড়ে, যতক্ষণ পর্যন্ত কলেমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলেছেন। তো সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আর যদি তোমার প্রতিপালক ইচ্ছা করতেন তাহলে বিশ্বের সকল লোক কি বিশ্বাস করত। তাহলে তুমি কি বিশ্বাসী হওয়ার জন্য মানুষের উপর জোর জবরদস্তি করবে? বিশ্বাসী বানানোর জন্য আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাসী করার জন্য, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করার জন্য জোর জবরদস্তি করবেন কিনা, সেটা হচ্ছে যে নবীকে প্রশ্ন করা হয়েছে বা নবীকে মেসেজ দেওয়া হয়েছে যে জোর জবরদস্তির কোনো সুযোগ নেই, মানুষ ঈমান স্বেচ্ছায় আনবে, সেজন্য জোর জবরদস্তির কোনো অবস্থান নেই। তো এই যে হাদিসগুলো বেরোচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য না দিলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলেছে নবী। এরকম হাদিস আছে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের উপর জোর জবরদস্তির তাদের উপর জোর জবরদস্তি করা যাবে না। ঠিক একই রকমের আয়াত সূরা বাকারার 190 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তবে বাড়াবাড়ি বা সীমা লঙ্ঘন করো না, নিশ্চয় আল্লাহ বাড়াবাড়িকারীদের পছন্দ করেন না। এখানে যুদ্ধ কখন করতে বলেছেন? যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে প্রথমে যারা যুদ্ধ করে
তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছে। এখানে কিন্তু মুসলমানদের সরাসরি বলেনি যে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা সাক্ষ্য দিচ্ছে না, যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানছে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেনি। যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করে তাদের বিরুদ্ধে তোমার যুদ্ধ করতে বলা হয়েছে। এখানে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে, যে আগ বাড়িয়ে যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় সেটা কিন্তু বাড়াবাড়ির পর্যায়ে যাবে, এবং বাড়াবাড়িকে কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন না। এখন যারা মনে করেন যে এই হাদিসের যে সূত্র ধরে কাউকে জিহাদ করে দিলেই, কাউকে খুন করে দিলেই, যুদ্ধ ঘোষণা করে দিলেই জান্নাত কনফার্ম, তারা আসলে এই আয়াতগুলো কি পড়েননি, অথবা আয়াতগুলো কি তাদের চোখে আসেনি, বা পড়েও কি তারা সেগুলো কেন এড়িয়ে যাচ্ছেন, এগুলো আসলে আমরা বুঝি না। যার কারণে এই আয়াতকে সামনে নিয়ে যখন রাতভর প্যান্ডেল সাজিয়ে মাইকে ফাটিয়ে দিয়ে যখন ওয়াজ তাফসীর করা হয়, তখন যারা এই ধর্ম নিয়ে নানান রকমের প্রশ্ন তোলে তাদের জন্য এই আয়াতগুলো বা তাদের জন্য ওই বিষয়গুলো কিন্তু খুব খোরাক হয়ে যায়, যে ইসলাম ধর্মকে হেয় করার জন্য, ছোট করার জন্য। তখন এই প্রশ্নগুলোর আবার উত্তর থাকে না। এই জন্য কোরআন ভিত্তিক যে ইসলাম সেটা দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদী, চিরন্তন। হাদিস ভিত্তিক যে ইসলাম প্রচার প্রতিষ্ঠা, সেই জিনিসগুলো ইসলামকে কতটুকু দূরে নিয়ে যাবে সেটা আমি জানি না। তবে অনেক ক্ষেত্রে এরকম প্রশ্নবোধক, প্রশ্নাত্মক, আক্রমণাত্মক যে হাদিসগুলো আছে, সেই হাদিসগুলো ইসলামকে প্রশ্নবিদ্ধ করে, ইসলামকে ছোট করে। ধর্মের নামে যারা জোর জবরদস্তি করার ইচ্ছা পোষণ করছেন, এই জোর জবরদস্তির ঘটনার ক্ষেত্রেও যে হাদিসে যে জোর জবরদস্তির কথা বলা আছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু সূরা গাশিয়ার 21 নম্বর এবং 22 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে কাজেই তুমি তাদেরকে উপদেশ দাও, তুমি একজন উপদেশ দাতা মাত্র, তুমি তাদের উপর জবরদস্তিকারী নও। ইসলাম প্রতিষ্ঠার জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যাই বলি, কারো উপর জোর জবরদস্তি করা যাবে না, যেটা আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করে দিয়েছে। সেখানে নানান রকমের হাদিস, হত্যা করো, যুদ্ধ করো, ইত্যাদি ইত্যাদি দিয়ে ধর্মকে উস্কে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে প্রকৃত ধর্মের যে মেসেজ সেই জিনিসটা যাওয়ার পরিবর্তে ধর্মের অপব্যাখ্যা যাচ্ছে। যারা এই হাদিসগুলোকে আবার প্রমোট করছেন, তারা কিন্তু আলটিমেটলি একরকমের ধর্মীয় অপব্যাখ্যাগুলোকেও কিন্তু তারা আবার একরকমের প্রমোট করছেন। এরপর সবচেয়ে জটিল একটা হাদিস, যে হাদিসের কারণে অনেক মানুষকে অনেকভাবে হেনস্থা হতে হয়েছে, মৃত্যুদণ্ড, হত্যা, দেশত্যাগ ইত্যাদি ইত্যাদি হতে হয়েছে। তো আমি আসলে এটা বলার জন্য বা জানানোর জন্যই আসলে হাদিসটি উল্লেখ করছি, যে হাদিসে কিভাবে আছে এবং সমপর্যায়ের কথা কোরআনে কিভাবে আছে। যেমন একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া বা অবমাননার অপরাধে হত্যা বা মৃত্যুদণ্ড দেওয়া জায়েজ। এই হাদিসটি বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে হিশাম এই গ্রন্থগুলোর মধ্যে আছে। এই হাদিস কে ফলো করে অনেকেই যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে অথবা তাকে গালি দেয়, তাদেরকে অনেক মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, দেশত্যাগ করতে হয়েছে। তো ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম মানেই হচ্ছে শান্তি। ইসলাম আসলে এই বিষয়গুলোকে ওইভাবে প্রমোট করে না অত কঠিন ভাবে, কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নির্যাতন, নিপীড়ন ইত্যাদি ইত্যাদি সহ্য করে ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন, এবং যখন তিনি ক্ষমতায় এসেছিলেন তখন কিন্তু সেই মানুষগুলোকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। এবং আমরা অনেক এরকম কাহিনী জানি, যে আবু সুফিয়ান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, বা আবু সুফিয়ানের স্ত্রী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কার্যক্রমগুলো, যে নির্যাতনের যে চিত্র এঁকেছিল, তারপরে সে আবু সুফিয়ানকে আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছিলেন। তো কোরআনে এ সম্পর্কে কি আছে? কোরআনে স্বয়ং আল্লাহ তাআলা হচ্ছে যে তার নিজেকে অবমাননা করার জন্য কাউকে শাস্তির কথা বলেননি। যেমন সূরা আনামের 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা আল্লাহকে ছেড়ে যাদেরকে আহ্বান করে অর্থাৎ ইবাদত করে তাদেরকে তোমরা গালি দেবে না, কেননা তারা বৈরীভাবে অর্থাৎ অজ্ঞাত বশত বা যে কোনো কারণেই আল্লাহকেও গালি দেবে। এভাবে আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপ সুশোভন করেছি।
অতঃপর তাদের প্রতিপালকের নিকট তাদের প্রত্যাবর্তন, অনন্তর তিনি তাদের কৃতকর্ম সম্পর্কে তাদেরকে অবহিত করবেন। যারা আল্লাহ তাআলাকে রেখে অন্য কারো ইবাদত করে, উপাসনা করে, তাদেরকে আল্লাহ তাআলা গালি দিতে নিষেধ করেছেন, যাতে তারা ভুলক্রমে, অজ্ঞতাবশত, বৈরিকবশত আল্লাহ তাআলাকে গালি দেয়। অর্থাৎ আল্লাহ তাআলাকেও যদি কেউ অস্বীকার করে, আল্লাহ তাআলাকে গালি দেয়, সেক্ষেত্রে গালি পর্যন্ত আল্লাহ দিতে নিষেধ করেছেন। এবং তাদেরকে হত্যা ইত্যাদি ইত্যাদি তো আরো অনেক পরের ব্যাপার, যেটা আল্লাহ তাআলাকে তারা ভুল ক্রমে পরিমাপ করতে, ভুল ক্রমে বা যে অজ্ঞাত কারণে হচ্ছে যে যাতে তারা আল্লাহ তাআলাকে গালি পর্যন্ত না দেয়, সেজন্য তাদের দেবদেবীদেরকেও গালি দিতে নিষেধ করেছেন। সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মহানুভবতার উদাহরণ, মহানুভবতার প্রতীক, তিনি তাকে অবমাননার প্রেক্ষিতে যে হত্যার যে আদেশ, হত্যার হুমকি, এই জিনিসগুলো দিয়েছেন। এটা আসলে কোরআনের এই আয়াতের সাথে যায় না। এই জন্যই যে আল্লাহ নবী অনেক নির্যাতন, অনেক কষ্ট সহ্য করেছিলেন, এবং সেই কষ্ট নির্যাতন সহ্যের পরেও আল্লাহ নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, কারণ ক্ষমাই মহত্তম। এখানে অনেকে নেগেটিভ ভাবে নিতে পারেন যে আমি আসলে এটাকে কি কোন দৃষ্টিতে দেখছি। অবশ্যই যে দৃষ্টিতে আমি দেখি, কোনো কাউকে গালি দেওয়া, সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার মতো দুঃসাহস যদি কেউ করে, সেটা নিঃসন্দেহে খারাপ কাজ। যারা করছে তারা হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জানে না। এছাড়া যারা এই কাজগুলো করছেন, তাদের কাছে হয়তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো মেসেজ ভুলভাবে উপস্থাপিত হয়েছে, তারা সেইভাবে সেই মেসেজটা রিসিভ করে তার পরিপ্রেক্ষিতে একজন সর্বকালের শ্রেষ্ঠ মহামানবকে তারা গালি দেয়। তো শুধুমাত্র এই ঘটনাগুলো ঘটে হাদিস কেন্দ্রিক। কোরআন কেন্দ্রিক হলে যেমন সূরা হিজরের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি আকাশ, জমিন এবং এর মধ্যে কোনো কিছু উদ্দেশ্য ছাড়া বা অনর্থক সৃষ্টি করিনি। আমি সবকিছু সত্যিকার অর্থেই তৈরি করেছি, আর কিয়ামত আসা খুবই সন্নিকটে। তাই হে রাসূল, আপনি মিথ্যা আরোপকারীদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং তাদেরকে সুন্দরভাবে ক্ষমা করে দিন। ক্ষমার দৃষ্টান্ত ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা নানান রকমের হাদিস বানিয়ে নানান রকমের ফতোয়া তৈরি করছেন, সেই জিনিসগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই ক্ষমা করে দিয়েছিলেন। যে যারা আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে, তারা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক, একদম তার যে নির্দিষ্ট লাইফ লিড আছে, সেই মেসেজগুলো তাদের কাছে সঠিকভাবে যেত, কোনো জাল হাদিস, ভুয়া হাদিস, এই জিনিসগুলো না গিয়ে দেখা যাচ্ছে যে তার যে আদর্শ, সঠিক আদর্শ, যেটা প্রপারলি তিনি করেছেন, কোনো এখনকার রচিত কোনো জায়গা থেকে না। তো সেই তার আদর্শ যখন সেই অবমাননাকর ব্যক্তির কাছেও পৌঁছাতো সঠিকভাবে, দেখা যেত যে তিনিও হয়তো ঈমান আনতে পারেন। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন আদর্শ লালন করতেন, যেমন সূরা আয-যুখরুফের 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন যে কাজেই আপনি তাদের উপেক্ষা করুন, তাদেরকে এড়িয়ে যান এবং বলুন সালাম, অর্থাৎ শান্তি। অতঃপর তারা শীঘ্রই জানতে পারবে যে যদি কেউ আপনাকে অবমাননা করে, আপনাকে অগ্রাহ্য করে, আপনার নিকট প্রেরিত যে বাণী, সেই জিনিসগুলোকে অবমাননা করে, এড়িয়ে যায়, তো আপনি তাদের উপেক্ষা করুন এবং তাদের বলুন যে শান্তি, তাদের উপর শান্তি, সালাম। এবং শীঘ্রই তারা জানতে পারবে। কি জানতে পারবে? এই জানার হচ্ছে যে ফলটা হচ্ছে যে কিয়ামত বা হাসর, যেদিন আমাদের উপস্থিত করা হবে, সেই বিষয়টা। তো এখানে আল্লাহর যে নবীর যে জীবন আচরণ ছিল, সেটা কত সুন্দর ছিল, এবং নিঃসন্দেহে সেটা আল্লাহর আদেশ ক্রমে, যে আল্লাহ বলেছেন আপনি তাদের এড়িয়ে যান এবং তাদের উপর আপনি সালাম দিন, তাদেরকে শান্তির বার্তা দিন, শান্তি বলে চলে যান, সম্বোধন করুন যে আপনাদের উপর সালাম। তো আবার সহিহ মুসলিম শরীফে যেরকম হাদিস আছে যে ইহুদি খ্রিস্টানদের সালাম সম্ভাষণ জানাবেন না, রাস্তায় তাদের সাথে দেখা হলে তাদের রাস্তার ধার দিয়ে চলতে বাধ্য করবেন। মুসলিম শরীফের হাদিস, সহিহ, সামনে আবার সহিহ আছে।
যে এ হাদিসে আছে কি ইহুদি খ্রিস্টান তাদেরকে আপনি সালাম সম্ভাষণ জানাবেন না, তাদেরকে সালাম জানাবেন না। এখানে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে আপনি তাদের উপেক্ষা করুন এবং তাদেরকে বলুন সালাম। এখানে রেশারেশি করে তাদেরকে রাস্তার সাইড দিয়ে যেতে বাধ্য করবেন, মানে এরকম একটা কুরুচিপূর্ণ কথা আমাদের প্রিয় নবী আহ, এটা বলতে পারে বলে আমার কাছে কখনোই মনে হয় না, এবং এটা বিশ্বাসযোগ্য না। যেমন সূরা মুনতাহিনায় আল্লাহ তাআলা ৮ নম্বর আয়াতে বলেন যে দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি তাদেরকে স্বদেশ হতে বহিষ্কার করে এবং তোমাদেরকে স্বদেশ হতে বহিষ্কার করেনি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণদের ভালোবাসেন। যারা দিনের ব্যাপারে, দিন প্রতিষ্ঠার ব্যাপারে যে ব্যক্তিগুলো যুদ্ধ করেনি, অস্ত্র হাতে তুলে নেয়নি, দিন প্রতিষ্ঠায় বাধা দেয়নি, তাদেরকে স্বদেশ হতে বহিষ্কার করতে নিষেধ করেছেন। তাদেরকে স্বদেশ হতে বহিষ্কার করবে, তাদের উপর ন্যায় মহানুভবতা, ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেছেন। আমাদের যে হাদিস গ্রন্থ রচয়িতারা আছেন তারা কি বলছেন, ইহুদি খ্রিস্টানদের সালাম সম্ভাষণ করবে না। আল্লাহ তাআলা কোনো মানুষকে ইহুদি খ্রিস্টান করে তৈরি করেননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সিল দিয়ে গিয়েছিলেন যে আমরা মুসলমান। তারপর থেকে যত আহলি কিতাব অর্থাৎ আল্লাহর প্রেরিত কিতাব নাজিল হয়েছে এবং যারা সেই কিতাব গ্রন্থের আওতাভুক্ত উম্মত তারা সবাই মুসলমান। তো এভাবেই আসলে নানান রকমের যে প্রচলিত, অনেক বেশি প্রচলিত যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো আসলে কোরআনের সাথে কতটুকু মিল অমিল, এই নানান রকমের জটিলতা তৈরি হয়, যার কারণে হাদিস যে মানার বাধ্যবাধকতা, হাদিস মানার যে সুবিধা অসুবিধা, সেই জিনিসগুলো আসলে খুবই একটা জড়তা থেকে যায়। এজন্য একমাত্র জীবন বিধান আল কোরআন, যার মধ্যে সমস্ত সমস্যার সমাধান আছে। এবং এই কোরআনকে পরিমাপের জন্য, কোরআনকে ব্যাখ্যা করার জন্য যারা হাদিসকে টেনে নিয়ে আসেন এবং হাদিসকে কোরআনের ব্যাখ্যা হিসেবে উপস্থাপন করেন, তারা মূলত কোরআন পড়েই দেখেননি আসলে কোরআনের প্রকৃতপক্ষে কি আছে, কোরআন কি বলেছে এবং কোন হাদিসগুলো কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ, কোন হাদিসগুলো কোরআনের সাথে অসামঞ্জস্যপূর্ণ, এই জিনিসগুলো কম্পেয়ার না করেই, মানে একটা হাদিস পাইলেই রাত মাতিয়ে একদম ফাটিয়ে ফেলা, এটা থেকে আসলে যতদিন বের হয়ে না আসা যাবে ততদিন পর্যন্ত যারা ধর্মহীন, যারা ধর্ম বিশ্বাস করে না, নাস্তিক, তারা নানান রকমের প্রশ্ন করে যাবেন ইসলামকে কেন্দ্র করে। শুধুমাত্র এই হাদিসের যে কথা, সেই হাদিসের উপর ভিত্তি করে শুধুমাত্র কোরআনকে যদি অনুসরণ করা হয় এবং কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ যে হাদিসগুলো আছে সেগুলো ফলো করা হয়, এক্ষেত্রে কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হাদিস লক্ষ লক্ষ হাদিস থেকে খুঁজে বের করা খড়ের গাদায় সুই খোঁজার মতো। তো সেক্ষেত্রে কোরআনকেই যদি একদম পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা হয়, তাহলে যারা ধর্ম নিয়ে প্রশ্ন করেন তাদের ধর্ম নিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে, যে কোনো বিষয়ে ধর্মীয় প্রশ্ন করার ক্ষেত্রে কয়েকবার ভাবতে হবে। কারণ আল কোরআন এমন ভাবে আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছেন যা নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলতে পারবে না, প্রশ্ন করার জায়গা নেই, এবং যেগুলোর খুবই সুন্দর ব্যাখ্যা আছে সর্বকালে এবং সব সময়। তো সেক্ষেত্রে কোরআনকে একমাত্র জীবন বিধান হিসাবে আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছেন। আল্লাহ তাআলা আমাদের সেই জীবন বিধানের উপরে আমল করার এবং সেটাকে মেনে চলার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।